ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা না? সাধারণ জ্ঞানের এই জিনিসটা একটু খেয়াল করো। দেখো মানচিত্রে এই জেলাটি হচ্ছে রাঙ্গামাটি জেলা, মানচিত্রে এই জেলাটি হচ্ছে রাঙ্গামাটি জেলা। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই জেলাটি হচ্ছে রাঙ্গামাটি জেলা। এই রাঙ্গামাটি জেলা দুইটি দেশের সাথে সীমান্ত রয়েছে, এক হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। এই রাঙ্গামাটি জেলা দুইটি দেশের সাথে সীমানা রয়েছে, এক হচ্ছে ভারত আর এক হচ্ছে মিয়ানমার। তাইলে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি, যেখানে ভারতের সাথে রয়েছে 30টি। ভারতের সাথে রয়েছে কয়টি? ভারতের সাথে রয়েছে 30টি, এবং মিয়ানমারের সাথে রয়েছে 3টি। মিয়ানমারের সাথে রয়েছে 3টি। মিয়ানমারের সাথে কয়টি রয়েছে? 3টি। তাইলে এই 30 আর 3 তাহলে 33টি জেলা হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। কারণ এই যে রাঙ্গামাটি জেলা কমন, এই রাঙ্গামাটি জেলা দুইটি দেশের সাথে সীমান্ত রয়েছে, এক হচ্ছে ভারত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভারত, আর এদিকে হচ্ছে মিয়ানমার। ভারত এবং মিয়ানমার দুটি দেশের সাথে সীমান্ত রয়েছে, সেই জন্য বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। অর্থাৎ এই রাঙ্গামাটিকে যদি আমরা বাদ দিয়ে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা ধরি তাহলে হবে 29টি। রাঙ্গামাটিকে বাদ দিয়ে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা হবে 29টি। রাঙ্গামাটিকে বাদ দিয়ে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা হবে 2টি। 29 আর 2 31, এবং রাঙ্গামাটিকে ধরে মোট 32টি সীমান্তবর্তী জেলা রয়েছে। এখন দেখো এই যে রাঙ্গামাটির পাশে যে নিচে যে খাগড়াছড়ি বান্দরবান জেলা, এই যে বান্দরবানের সাথে কিন্তু তোমার ভারতের কোনো সীমান্ত নেই। বান্দরবানের সাথে কার সীমান্ত রয়েছে? শুধুমাত্র মিয়ানমারের সীমান্ত রয়েছে। বান্দরবানের সাথে কিন্তু ভারতের সীমান্ত নেই। তাহলে এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় গুলাই যায়, একটু ভালো করে খেয়াল করো যে বান্দরবানের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। বান্দরবানের সাথে কার সীমান্ত রয়েছে? মিয়ানমারের। আর এই যে এখান থেকে দেখো এই জেলাটি হচ্ছে খাগড়াছড়ি জেলা, এই খাগড়াছড়ি জেলার সাথে কিন্তু মিয়ানমারের কোনো সীমান্ত নেই। কার সীমান্ত রয়েছে? ভারতের। তাহলে খাগড়াছড়ির সাথে কার সীমান্ত রয়েছে? খাগড়াছড়ির সাথে ভারতের। খাগড়াছড়ির সাথে মিয়ানমারের কোনো সীমান্ত নেই। বান্দরবানের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। আর এই রাঙ্গামাটি জেলার সাথে দুইটি দেশেরই সীমান্ত রয়েছে, এক হচ্ছে ভারত আর এক হচ্ছে মিয়ানমার। এখন এই ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে আমরা কতগুলো প্রশ্ন পেলাম। দেখো আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই রাঙ্গামাটি জেলা কিন্তু বাংলাদেশের আয়তনে বৃহত্তম জেলা। রাঙ্গামাটি জেলা বাংলাদেশের আয়তনে বৃহত্তম জেলা। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। কতগুলো প্রশ্ন পেলাম? দেখো বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি, ভারতের সাথে আছে 30টি, মিয়ানমারের সাথে আছে 3টি, টোটাল 33টি হওয়ার কথা ছিল। কারণ রাঙ্গামাটি যেহেতু দুইটি দেশের সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে, সেজন্য সীমান্ত রয়েছে দুইটি দেশের সাথেই, সেজন্য তোমার হচ্ছে মোট সীমান্তবর্তী জেলা 32টি। রাঙ্গামাটিকে বাদ দিয়ে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে 29টি। রাঙ্গামাটিকে বাদ দিয়ে মিয়ানমারের সাথে রয়েছে 2টি। এখন দেখো এই যে বান্দরবানের সাথে ভারতের কোনো সীমান্ত নেই, আর এই খাগড়াছড়ির সাথে মিয়ানমারের কোনো সীমান্ত নেই, আর এই রাঙ্গামাটির সাথে দুইটি দেশেরই সীমান্ত রয়েছে। এবং আরো একটা তথ্য পেলাম যে আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি। এই ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে আমরা এতগুলো তথ্য পেলাম। আমরা এই কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয় বা যে কোনো পরীক্ষায় তোমার সাধারণ জ্ঞানে খুব ভালো একটা মার্ক তুমি তুলে আনতে পারবে। এই ছোট্ট একটা কনসেপ্ট তুমি ক্লিয়ার রাখো। এই ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে আমরা আজকে অনেকগুলো তথ্য পেলাম। এরকম আমরা সাধারণ জ্ঞানের অসাধারণ টেকনিক আমি তোমাদের দেব, যেটার মাধ্যমে তুমি সাধারণ জ্ঞানের সর্বোচ্চ মার্কস তুমি তুলে আনতে পারবে যে কোনো ভর্তি পরীক্ষায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।